দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডাকসুতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন দাবি শিক্ষার্থীদের। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের কারফিউ জারি, নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন। শুরুতেই ক্যাম্পাসে ভোট। ডাকসু নির্বাচনে ইতিহাস রচনা করেছে ছাত্র শিবির সমর্থিত সাদিক ফরহাদ মহিউদ্দিন প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস ও এজিএস সহ ২৮টি পদের ২৩টিতেই জয় পেয়েছে তারা। নির্বাচনে ভোট পড়েছে ৭৮.৩৬%। সাদিক কায়েম প্রাপ্ত ভোট ১৪,০০০। রাতভর টানটান উত্তেজনা ও দীর্ঘ অপেক্ষার পর এক অভূতপূর্ব ফলাফল অপেক্ষা করছিল শিবির সমর্থিত প্যানেলের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী ঘোষণা করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের। মূল আকর্ষণ ভিপি পদে আবু সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫,৭০৮টি ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩,৮৮৩ ভোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে উমামা ফাতেমা পান ৩,৩৮৯ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে এস.এম. ফরাদ হোসেন ১০,৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। সহ সম্পাদক পদে মহিউদ্দিন খান পান ১১,৭৭২ ভোট। এর আগে মঙ্গলবার ডাকসুর ভোট গ্রহণ হয়। সেখানে মোট ভোটারের সংখ্যা ৩৯,৮৭৪ জন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী মোট ভোট পড়েছে প্রায় ৭৮.৩৬%। বুধবার সকাল ৮:৩০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়। সর্বোচ্চ কাস্টিং ভোট রেকর্ড হয়েছে সূর্য সেন হলে ৮৮%। আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। ফল ঘোষণার পরই প্রাথমিক প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি ও জিএস। ইতিমধ্যে শিক্ষার্থীদের বিজয়, এখন আমাদের পরীক্ষার পালা। এটি আমাদের আনন্দের পালা নয়, এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা। আমরা শিক্ষার্থীদের সে আমানত আদৌ রক্ষা করতে পারবো কিনা। শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। প্যানেলের বাইরে বাকি ৫ পদের জয়ী প্রার্থীরা হলেন সমাজ সেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের বিন নিসারি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি, সদস্য পদে হেমা চাকমা ও উম্মে উসাইতুন রাফিয়া। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাধীনতা উত্তর বাংলাদেশে অষ্টমবারের মতো অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফলকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে দেখছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিপরীতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত সহ ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। ভিপি পদে ১৪,০৪২ ভোট পেয়ে ছাত্র শিবির সমর্থিত সাদেক কায়েম এবং জিএস পদে ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর এই দুই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ৫,৭০৮ আর জিএস পদে হামিম ৫,২৮৩ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ভোটযুদ্ধে ভালোই সাড়া পেয়েছেন, তার ভোট ৩,৩৮৯। ২৮টি পদের মধ্যে সম্পাদকীয় ১২টি পদেই ৯টিতেই ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছেন। এই জিতা
কারা জিতলো, মানে এটার অর্থটা কি? ডাকসু নির্বাচনের মাধ্যমে এখানে কোনো জয় পরাজয় নাই। এখানে যদি আমি বিজয় বলি, জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। এবং এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা বলছি এটা হচ্ছে একটা নেতৃত্বের আমানত। তো শিক্ষার্থীরা যে জন্য আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করেছে, তাদের সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবে, আমাদের ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো আমাদেরকে ধরিয়ে দিবে। অন্য প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনী ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের প্রতিক্রিয়া প্রকাশে অনুপস্থিত ছিল। এই অনুপস্থিতিই হয়তো তাদের ফলাফল প্রত্যাখ্যানের ভাষা। যদি বলেন কারা জিতে গেল, প্রথমত শিক্ষার্থীরা জিতেছে, তারপরে আমি বলবো জুলাই গণ অভ্যুত্থান জিতেছে। ছাত্রদলের বিজয় হোক, শিবিরের বিজয় হোক বা বাকশাসের বিজয় হোক, আমরা বলবো যে শিক্ষার্থীরাই জিতেছে। এবার কারা হারলো এই কোশ্চেনটার উত্তর বলা যায় এভাবে যে তারাই হারছে। আমি বলবো যে ছাত্রদলও হারেনি, বাকশাসও হারেনি, শিবিরও হারেনি তারা। অবশ্যই এটা শিক্ষার্থীদের জয়, শিক্ষার্থীরা জিতে গেছে আসলে তাদের মাধ্যমে। কারণ আমরা দেখেছি ভোটের যে সংখ্যাটা 10,000, 11,000, 9,000, এটা অবশ্যই একটা বিশাল বৃহত্তর ম্যাক্সিমাম শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করতেছে। ওরা জিতে যাওয়া মানে শিক্ষার্থীরা জিতে গেছে, আর শিক্ষার্থীরা জিতে যাওয়া মানে ওরাও জিতে গেছে। এখানে আসলে সব স্টুডেন্টেরই জয় হয়েছে। আমরা আসলে খুবই খুশি, খুবই আনন্দিত, কারণ আমরা এই প্রথমবার ভর্তি হওয়ার পরপরই একটা নির্বাচনীয়ভাবে পেয়েছি, সুষ্ঠুভাবে পেয়েছি। খুবই আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে, আমরা কোনো রকম সমস্যার সম্মুখীন হইনি। তো এই কারণে আমরা সবাই আসলে খুবই খুশি, এটা আমাদের সবার জন্য একটা জয় হয়েছে। আপনার কি মনে হয় হারলো কারা? এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, ধন্যবাদ। গত কয়েক সপ্তাহ ধরে পুরো জাতির দৃষ্টি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে। এখন সেই কোলাহল বা ব্যস্ততা নেই। এখন চ্যালেঞ্জ ডাকসুর নতুন পর্ষদের রাজনীতি কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আগামীর ভবিষ্যৎ। পাশাপাশি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু ঘটাতে পারবে এই নতুন পর্ষদ, সেটি এখন দেখার বিষয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন কাল 33 বছর পর হচ্ছে এই নির্বাচন। এর মধ্যে বিভিন্ন হলে 224টি বুথ বসানো হয়ে গেছে। নিরাপত্তার জন্য থাকছে পুলিশ ও আনসার। এবার 25টি পদে লড়ছেন 177 জন। রাত পোহালেই হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এতে 21টি হলের 224টি বুথে 11,897 জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ক্যাম্পাসে আর কি এতদিন ধরে বেশ উৎসবমুখর পরিবেশ চলছে, সবাই প্রার্থী যারা আছেন। গণরুম, গেস্ট রুম, এই ধরনের নোংরা কালচার, এই ধরনের নোংরা বিষয়গুলো যেন না হয়। সামনে 54তম আবর্তন আসবে, আর আরো সামনে আরো আমাদের ছোট ভাই বোন ভর্তি হবে এখানে, ওরা যেন একটা সুন্দর ক্যাম্পাস পায়। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী 178 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী অনন্যা ফারিয়া। প্রতি হলে একজন করে রিটার্নিং অফিসার আছেন। টোটাল সর্বমোট 67 জন ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে। তাছাড়া আরো 67 জন বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার, তারা পুলিং অফিসার সহায়ক হিসেবে ভোটের দিন ভোট কেন্দ্রে সহায়তা দিয়ে যাবেন। ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পর্যবেক্ষণে থাকছে 80টি সিসি ক্যামেরা। ইন্টারনালি এবং এক্সটার্নালি, অর্থাৎ গেটেও থাকবে এবং ভেতরেও থাকবে, অবস্থান করবে। 1000-এর মতো হবে। সর্বশেষ 1992 সালে হয়েছিল জাকসু নির্বাচন। দীপ্ত, বার্তা কক্ষ। এবার গুড নাইট। ডেঙ্গু সুরক্ষা। রাজধানীর 3টি সরকারি এবং 8টি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছে। সরকারি হাসপাতালের মধ্যে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এর কারণ হিসেবে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং যাতায়াত সুবিধার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
মাদারীপুরের শিবচরের বিথিরানী 2 মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন। সেই ধকল কাটতে না কাটতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রক্তের প্লাটিলেট নেমে আসে 8000-এ। এতে শিবচরের স্থানীয় হাসপাতাল থেকে বিথিরানীকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়। ব্লাডের জন্য প্রস্তুতি নিয়েছে, আমরা ব্লাডে ডোনার আনছি, সামনে সব কিছু ওকে করছি, কোচিং করে রাখছি। ডাক্তার বলছে আজ কিন্তু ওয়েট করে, আগামীকালকে আবার পরীক্ষা করে আবার দেখে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছেন। এছাড়া মিটফোর্ড ও কুর্মিটোলাতেও চাপ রয়েছে। প্রথম যখন ডেঙ্গুর বেশি প্রাদুর্ভাব ছিল, এই হাসপাতাল তখন থেকেই ভালো একটা সেবা দিয়ে আসছে, আর ডেঙ্গু রোগীর ব্যবস্থার একটা বড় ভূমিকা রাখছে আসলে। বিশেষ করে এই 2023 সালে তখন দেখা গেছে যে ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যাটাও এই বেল্টে একটু বেশি ছিল। এই বেল্টে বেশি থাকাতে তাদের এই বাসার কাছে হাসপাতাল হচ্ছে এই মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। তবে রোগী ও স্বজনদের নানা অভিযোগও রয়েছে। কালকে রাত্রে অনেক অবস্থা খারাপ, স্যালাইন উঠতেছে না, তাদেরকে কতবার গেছে আসেন, নিতে আমি পারছি না, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও তারা আসে না, খালি করে নিয়েই আসেন এই জায়গায়। এখানে ওরা ওষুধ দেয়, একবার একটা দিবে, স্যালাইন দিচ্ছে মাত্র একটা, আর যা দিচ্ছে এগুলো আমাদের নিজের বাইরে থেকে কেনা। সরকারি হাসপাতালের পাশাপাশি রাজধানীর বেসরকারি 8টি হাসপাতালেও অসংখ্য ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ও বডি ক্যামেরা ব্যবহারের যৌক্তিকতা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের ইচ্ছে থাকলেও এ নিয়ে ইসির কিছু করার নেই জানিয়ে চিঠি দিয়েছে কমিশন। এদিকে ভোট কেন্দ্রে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাবি ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 20 অক্টোবর। জাতীয় নির্বাচন নিয়ে গত 9 জুলাই অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি সভায় অন্তর্বর্তী সরকার প্রধানের দেয়া একগুচ্ছ নির্দেশনার মধ্যে ছিল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের জন্য করণীয় অনুসন্ধান ও ভোট কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা। এ বিষয়ে ইসির করণীয় জানতে চেয়ে মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হলে ইসি জানায় সরকারের ইচ্ছে থাকলেও সিসিটিভি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরার বিষয়ে ইসির করণীয় কিছু নেই। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে বুধবার ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে ইসি। মোট ভোট কেন্দ্র 42,618টি। এতে পুরুষদের জন্য ভোট কক্ষ থাকবে 1,14,939টি এবং নারীদের জন্য থাকবে 1,29,107টি। 600 পুরুষ ভোটারের জন্য রাখা হচ্ছে একটি ভোট কক্ষ, আর 500 নারী ভোটারের জন্য থাকছে একটি কক্ষ। 42,618টা ভোট কেন্দ্র করার কথা বলা হয়েছে। এর মধ্যে পুরুষ এবং মহিলা ভোটারের কক্ষের সংখ্যা হিসাব করা হয়েছে। আপনারা জানেন যে আমরা এই আনুপাতিক হারটা প্রত্যেকটা কেন্দ্রে 600 ভোটারের জন্য একটা কক্ষ পুরুষ ভোটার এবং মহিলা 500 ভোটারের জন্য একটা কক্ষ, এই হিসাবে আমাদেরকে পুরুষ কক্ষের সংখ্যা ধরা হয়েছে 1,14,939 আর মহিলা 1,29,107। ভোট কেন্দ্র নিয়ে দাবি ও আপত্তির আবেদন করা যাবে 25 সেপ্টেম্বর পর্যন্ত। 12 অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে 20 অক্টোবর। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্বও নিয়েছে সেনাবাহিনী। বুধবার রাজধানীতে বিক্ষোভের খবর পাওয়া না গেলেও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কাঠমান্ডুতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে অন্তত 25 জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি অনেকটাই থমথমে রয়েছে এবং রাস্তায় সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে। কর্তৃপক্ষ এবং বিক্ষোভকারীদের মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রয়টার্স। এর আগে মঙ্গলবারের বিক্ষোভ ও সহিংসতায় আরও 3 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। গতরাতে চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। ডাকসুতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন দাবি শিক্ষার্থীদের।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের কারফিউ জারি, নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন। ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।